যদি আপনি আমাকে 2 থেকে 3 মিনিট সময় দেন তাহলে আমি আপনাকে যুক্তি সহকারে বুঝিয়ে দিচ্ছি এখনো ফ্রেশার্সদের অনেক চান্স আছে। আজকের রায় সে সম্বন্ধে আমি একটা কথা বলবো না, কারণ আজকের রায় যা দিয়েছে তা সত্যি কি বলবো, সেটা আমরা অপ্রত্যাশিত। সুপ্রিম কোর্ট এমনি করবে জানতাম না। তাহলে যারা ফ্রেশার্স, যারা বহুদিন ধরে বঞ্চিত, তারা তোমরা তাহলে কি করবে? বই খাতাকে গুটিয়ে কি রেখে দেবে কি আলমারিতে, যে ভাই আমি আর পড়বো না? না, 1 বছর মানে প্রথমবার জীবনে এসএসসি পেয়েছো, এটাই জীবনের শেষ এসএসসি, এরপর এসএসসি আর হবে না। তাহলে যুক্তি সহকারে বুঝাচ্ছি, এখনো তোমাদের চান্স অনেকটা আছে। যদি সময় আছে তাহলে দয়া করে দেখবে, বন্ধুদেরকেও আর কি পাঠিয়ে দেবে আজকের ভিডিওটা। দেখো, মোট ঝামেলাটা হচ্ছে এই 10 নাম্বার নিয়ে। এই 10 নাম্বার ঝামেলাটা হচ্ছে আর কি। যারা যোগ্য তারাও পাবে 10 নাম্বার, যারা অযোগ্য, কে যে অযোগ্য বোঝাই গেল না, কারণ অযোগ্যতার লিস্টও এই পর্যন্ত দেওয়া হয়নি। তাহলে 10 নাম্বার পাচ্ছে যোগ্যরাও, 10 নাম্বার পাচ্ছে অযোগ্যরাও। এবারে 26,000 মোটামুটি আর কি সে সময় টিচার্সদের চাকরিটা, তার চাকরি হারিয়েছিলেন 26,000 টিচার। 26,000 সংখ্যা নয়, একটু কম হচ্ছে, 25,743 জন। দেখ, আমি রাউন্ড ফিগার ধরলাম 26,000। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে 9-10 রয়েছে, 11-12 রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে। মোট কত ছিল? 26,000 চাকরি গেছে। মোট সিট কত আছে বাবু? মোট সিট আছে 42,000। এখানে কি কি নেওয়া হবে? 9-10 নেওয়া হবে, 11-12 নেওয়া হবে, আর গ্রুপ সি গ্রুপ ডি নেওয়া হবে। তাহলে তাহলে যদি আমি ধরলাম সবাই দারুণ, এরা যারা চাকরি গেছে ওরা সবাই দারুণ, মানে সবাই যারা যোগ্য অযোগ্য তারা সবাই খুব ভালো। মানে যদি 60-এ পরীক্ষা হয়, সবাই 60-এ 60 একদম তুলবে, সবাই একদম 60-এ 60 তুলবে, একটা নাম্বার কম দেবে না, 60-এ 60 তুলবে। তাহলে আমি ধরলাম 42,000 সিট, 42,000 সিট, 26,000 সবাইকে চাকরি সবাই পেয়ে গেল। পড়ে কত রইলো তুমি বলো? পড়ে কত রইলো? 42-এর মধ্যে 26 চাকরি পেয়ে গেল, পড়ে কত রইলো? পড়ে আমার থাকলে কত? এখনো 16,000 সিট আমার কিন্তু পড়ে আছে। এবারে 16,000 সিট আমার পড়ে কিন্তু আছে। এইখানে হলো মূল কথাটা, অর্থাৎ 16,000 সিটের জন্য লড়াই করতে হবে। যেটা তুমি পড়াশোনা করছিলে, তুমি যাতে বেশি বেশি করে পড়ো। আমি তোমাকে বলছি, র্যাঙ্ক কিন্তু অনেকে ভালো করবে। মানে মেরিট যখন তৈরি হবে তখন কিন্তু 42,000 মেরিট একসঙ্গে কিন্তু তৈরি আর কি হবে, মানে মানে আর কি 9-10 আলাদা, 11-12 আলাদা আর কি, ক্লাস ওয়াইজ আর কি মেরিট লিস্ট তৈরি আর কি হবে। তো অনেকে ভালো রেজাল্ট কিন্তু করবে। তো এই 16,000-এর জন্য লড়াই, তুমি যতটা তুমি আর কি লড়াই করছিলে তার থেকে তুমি বাড়িয়ে দাও। আর বাছ বিচার করো না, বই কিনো, নোটস কিনো, খাতা কিনো, তুমি ছাড়বে না বন্ধু। তোমার সাথে অন্যায় হয়েছে, তার তোমাকে কিন্তু প্রতিবাদ করতে হবে, লড়াই করে তোমাকে চাকরি নিতে হবে। এটা হলো মূল কথা। তাহলে মন খারাপ না করে নিজের করণীয় কাজটা কিন্তু করো, ফার্স্ট কথা, ঠিক আছে? প্রত্যেককে বলবো যে আমরা এখান থেকে নোটস দিচ্ছি দারুণ, অত বিচার করো না যে ভাই এই 199 টাকা বিশাল টাকা, তুমি মোবাইল টাকা হচ্ছ না, ক্লাসের দাম দেখো মাত্র এত কম, তুমি করছো না। গ্রুপ সি গ্রুপ ডি, তো তোমরাও কিন্তু খুব মানে বিপদের মধ্যে পড়ে আছো। গ্রুপ সি গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্স ঝটপট নাও, ইংলিশ স্যারকে ইংলিশ ফোন করে নিয়ে নাও। আর এত বিচার করো না যে যে কি করবো, কারণ তোমাদের এখন যা অবস্থা হয়ে গেছে না, মানে কি বলবো, মানে খারাপ লাগছে বলতে আর কি। যেভাবে এই 10 নাম্বারটা দিয়ে দিল, এরপরে অনেক খারাপ লাগছে বলতে। তাই ফোন করে স্যার কি হলো ওসব না, পড়াশোনা শুরু করো। আর যা দরকার নিয়ে নাও। আর এই 16,000-এর জন্য তোমরা কিন্তু খাটবে, 16,000 তোমাদের ভাগ্যে পড়লো, কিছু করার নেই। আমি এটা দেখাচ্ছি আর কি, হয়তো আমি একটা চেষ্টা করলাম বুঝাবার যে সিট এখনো কিন্তু আছে তোমাদের জন্য। ওদের লড়াই করো বন্ধু, একটাও আর কি যেন মানে একটা যেন মার যেন মাটিতে না পড়ে, এবার লাগাতেই কিন্তু হবে। যারা ভালো ছেলে মেয়ে তারা কিন্তু লাগাবেই, ঠিক আছে? যারা পরিশ্রমী তারা কিন্তু লাগাবেই। এটা একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, এমনি কিন্তু হবে না, এটা এক্সাম্পল কি একটা দিলাম আর কি। তো সব কিছু আর কি রয়েছে, পারলে নিয়ে নাও। রাখছি, ভালো লাগলে লাইক করতে পারো, সঙ্গে থাকবে আমাদের আর কি বিএস একাডেমির সঙ্গে।